কারণ কি আজকে আমরা সাইকেল নিয়ে যাব টলিগঞ্জ থেকে সেই প্রিন্সেপ ঘাট। একদমই আমার সাইকেলে বসার অভ্যাস নেই। সো গাইস সাইকেল লিক হয়ে গেছে। আমার লাইফের সবথেকে বড় ভুল এই চ্যালেঞ্জটা করা। Hey guys, it's Deep. It's Gungun. Welcome to our channel. It's Deep Gungun. So hey guys, good morning. আজকে সত্যিকারই চলেছে ইন্টারেস্টিং ব্লগ। আজকে ইন্টারেস্টিং হওয়ার কারণ কি? কারণ কি আজকে আমরা সাইকেল নিয়ে যাব টলিগঞ্জ থেকে সেই প্রিন্সেপ ঘাট। এতটা রাস্তা মেইনলি তো ফাটবে আমার, কারণ আমি ওকে পিছনে বসে নিয়ে যাবো। ও তো সাইকেল চালাবে না, আরো পারে না ভালো করে সাইকেল চালাতে। তো এখন আমার সাইকেলের হাওয়া শেষ হয়ে গেছে, মানে যাওয়ার আগেই ওর সাইকেলের হাওয়া বেরিয়ে গেছে। এখন হাওয়া ভরে আসি। তো এখানে কি হয়েছে, ওর সাইকেলের চেন পড়ে গেছে। প্রথমে তো ওর সাইকেলের মানে অনেকক্ষণ ধরে প্রবলেম হচ্ছে। প্রথমে কি ঘটর 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 একটা সাইকেলে আওয়াজ হয়েই যাচ্ছে, এখন আবার চেন পড়ে গেছে। মানে আমরা এটুকু রাস্তা যেতে পারিনি। ভেঙে গেছে, মানে ভেঙে গেছে একটা জায়গা খারাপ হয়ে গেছে, ওটাকে ঠিক করছি, ঠিক করে তারপর বেরোবো। সবাই সেখানে বিশাল নয় এসে, যাই হোক আমাদের চলে এসছে এখন পলাশ আমাদের ক্যামেরা করে দেবে। আমরা সাইকেলে করে যতটা যাবো না যাবো। আর রেডি? একদম একদম পুরো একটা ঝাক্কাস ক্যামেরা করবে। তো চলো শুরু করা যাক আমাদের যাত্রা। সাইকেলটা ঠিক করে আনলাম। আগে যে কোনো কাজ থাকে না, ওই জন্য সাইকেলটা আজকে ওইভাবে বসতে প্রবলেম হচ্ছিল, তাই জন্য ঘুরে দিলাম। কারণ 1.5 ঘন্টা ওইভাবে বসে যাওয়া মানে ওর তার মধ্যে হচ্ছে সাইকেলে বসার অভ্যেস নেই। একদমই আমার সাইকেলে বসার অভ্যাস নেই, ওই কারণে আমি খালি ভাবছি আমি কেন করেছি এই চ্যালেঞ্জটার জন্য। আহা হা, আমাকে 1.5 ঘন্টা চালাতে হবে মানে বুঝতে পারছো, এখনই আমার ফেরে গেছে। সো আমরা এখন পলাশের সাইকেলে আমাদের ক্যামেরা সেট করে দিচ্ছি পিছনে। আমি জানি না গাইস তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিনা, ক্যামেরা তো জাস্ট যা করে সেট করে দিয়েছি। সো গাইস সাইকেল লিক হয়ে গেছে। মানে আমরা যখন থেকে বেরিয়েছি এত ঝামেলা হচ্ছে না সাইকেলটা নিয়ে। এবার আমি কি করে চালাবো বলো? এখানে আশেপাশে কোনো দোকান নেই সাইকেল ঠিক করার। এখানে চাকে নিয়ে যেতে হবে। এখনো আরো 30 মিনিট, তাই না? 30 মিনিট। চল এখানে খুঁজি যে কোথায় সাইকেলের দোকান আছে। হেঁটে 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 তোর মনে হচ্ছে না যে কেন এসেছি আমি? এই দুই পাল্লাই বেকার পড়লাম আজকে। যদি আমাকে এইভাবে যদি হাঁটতে থাকতে হয় তাহলে আমি লাস্ট অব্দি এই গানটাই করবো। আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি। এখন কোথায় আমরা সাইকেলের দোকান পাবো? একটা মেইন রোডে, হাই রোডে কখনো সাইকেল দোকান পাবো না জানি। এখন দেখি এদিক ওদিক সবাইকে জিজ্ঞাসা করি কোথায় পাবো সাইকেলের দোকান। রাফি দাদার সাথে দেখা হলো, রাফি দাদা বললো এখানে সামনে খিদিরপুরের মোড়ে পেয়ে যাবো আমরা আমাদের সাইকেলের দোকান। থ্যাংক ইউ দাদা। তো আমরা এখন আছি চিড়িয়াখানার পিছন দিকে, ভাবছি যে ওকে এবার এখানেই ঢুকিয়ে দিই, কারণ কি ওর বাড়ির সামনে চলে এসছে। মেইন কথা হচ্ছে আমরা হাঁটতে হাঁটতে চিড়িয়াখানা চলে ও হ্যাঁ, আমরা হাঁটতে হাঁটতে চিড়িয়াখানা। সাইকেলের দোকান পাইনি, সাইকেল এখানে লিক হয়ে পড়ে আছে। আচ্ছা আচ্ছা একটা কথা বল, লোকে হাঁটতে হাঁটতে তারকেশ্বর চলে যাচ্ছে, আমরা প্রিন্সেপ ঘাট যেতে পারবো না? চল চল কি আছে ভাই, চল। না না প্লিজ, সাইকেলটা ঠিক কর, পারছি না আমি। আমরা একটা চায়ের দোকান দেখতে পেয়েছি, এখন এখানে চা খাবো। ফাইনালি সাইকেলের দোকান পেয়ে গেছি আমরা। আলিপুর থেকে হেঁটে এসেছি খিদিরপুর অবধি। লিক হয়ে গেছে গাইস, ফাইনালি আমরা আমাদের সাইকেলের দোকান পেয়ে গেছি। আর এখানে বিশাল নয়েজ আছে জানি। এখন সাইকেল ওখানে ঠিক হচ্ছে, হসপিটালে নিয়ে এসেছি। আমাকেও এখন হসপিটালে নিয়ে যেতে হবে, আমার অবস্থা একদম খুবই খারাপ। আমরা কোথা থেকে হেঁটে আসলাম? হসপিটালের সামনে দিয়ে। যাই হোক, তোমরা দেখেছিলে যে আগের ব্লগটাতে যে গুনগুনের খুব শরীর খারাপ ছিল, শরীর ঠিক হওয়ার পরে সঙ্গে সঙ্গে আমরা একটা তার থেকেও বড় একটা বিষয় হচ্ছে তখন আমার শরীর খারাপ ছিল বলে তোমাদেরকে জানাতে পারিনি, বাট হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার গাইস। এখন জানতে পারলাম যে আমার সাইকেলে যে কি হয়েছে, সাইকেলটা রিং ভেঙে গেছে। মানে এই মেয়েটাকে নিয়ে রিং ভেঙে দিয়েছি। কত ওয়েট তোর? কত ওয়েট? ওর খাটারা সাইকেল না জানি কত বছর ধরে চালাচ্ছে। ওর সাইকেলটা শহীদ হওয়ারই ছিল।
করছি আজকে। কি রে তোর কত ওয়েট না রে? আমি যখন সাইকেলে ওঠার আগে থেকে যখন তোকে বলছি এতগুলো জিনিস ভাঙা, তখন কি বলছিলি ওতে কিছু হয় না, ও কটা একটু ভাঙা থাকে। এখন দেখ গোটা রাস্তায় ভুগতে হচ্ছে এই জিনিসগুলো নিয়ে। আর ওর তো না দেখো ভয় আমার লাগে রাগ এগুলো। হচ্ছে, সত্যি বলছি আমার রাগ হচ্ছে, তোমরা দেখো সেটা, আমার খুব রাগ হচ্ছে এই হচ্ছে। ব্যাপারটা হচ্ছে খুব মুশকিলে পড়ে গেছি, চাকা পিছনের চাকাটা পুরোপুরি ভেঙে গেছে, এখন চেঞ্জ করতে হবে। এখানে 600 টাকা লেগে যাবে, সকালবেলা একেই 100 টাকা চুনা লেগে গেছে, এখন আবার 600 টাকা। মানে গাইজ আমরা সেকেন্ড হ্যান্ড সাইকেল খুঁজছিলাম কিন্তু সেকেন্ড হ্যান্ড সাইকেল ওখানে নেই। এখন আমাদেরকে 45 মিনিটসের মতো ওয়েট করতে হবে, তারপর কি হবে না হবে দেখবো। পলাশ এখন নতুন কাজ শিখছে। এই বলাস যেহেতু এখানে বলছিল 1 থেকে 2 ঘন্টা লেট হবে, তাই জন্য আমরা ডিসাইড করলাম যে সাইকেলটা আমরা এখানে রেখে আমরা যাবো হেঁটে হেঁটে প্রিন্সেপ ঘাট। তো সাইকেল নিয়ে যাওয়ার কথা ছিল আমাদের, বাট এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি প্রিন্সেপ ঘাট। বাট আমরা অনেকটা দূরে এসেছি সাইকেলে করে। কতটা দূরে এসেছি আমরা? খিদিরপুর পর্যন্ত। টালিগঞ্জ থেকে খিদিরপুর কম রাস্তা না, কম রাস্তা না। বাট আমাদের ব্লগটা করারই কথা ছিল হচ্ছে সাইকেলের উপর, সেটা সাইকেলের উপর হচ্ছে না। বাট তোমার গুনগুনের এত ওয়েটে সাইকেল ভেঙে গেছে, আর কি করা যাবে বলো? না ও এখন খুব ক্ষেপে আছে, আমি কেয়ারলেসের মতো কাজ করেছি, বাট আমি কি করে বুঝবো যে সাইকেলটা ভেঙে যাবে? না কি করে বুঝবো মানে, তুই এত দিন ধরে, মানে আমি জানি না ওর টোটাল কত বছর আগের এই সাইকেল, সেই কত আমার বছর দাদার আগের এই সাইকেল। সাইকেল ও চালিয়েই যাচ্ছে চালিয়েই আমার বাবা ওটা যাচ্ছে। চালাতো, আমার বাবার বাবা ওটা চালাতো। ভাই একটা সাইকেল কেন নতুন, বা একটা তোমরা বাইক guys- কেন, সাইকেল কিনিস না ভাই, তোমরা বাইক guys এটাতে খুব ভালো লাইক করে দাও। যদি কত লাইক টার্গেট দেবো লাগে এটা বাইকটা কেনার জন্য আমার। রে লাইক টার্গেট তোমরা এটাতে যদি 15,000 15,000 লাইক টার্গেট করে দাও, আমি একটা কিছু একটা নেবো, সাইকেল বাদে অন্য কিছু একটা নেবো, যেটাতে মোটর লাগানো থাকবে অন্তত। মোটর সাইকেল নেবো, বাইক স্কুটি কিছু না হ্যাঁ কিছু, বাইক স্কুটি 4 চাকা প্লেন কিছু না কিছু একটা নেবো, ঠিক আছে? অতিরিক্ত ওভার অ্যাক্টিং। হাঁটিতে হাঁটিতে আমরা প্রিন্সেপ ঘাট চলে আসলাম। এবার হচ্ছে ভিতরে একটু ঢুকি, যেটার জন্য এসেছিলাম, মানে সাইকেলটা তো হলো না। আমার মরার মতো খিদে পেয়েছে। মরার মতো খিদে পেয়েছে, পর আসলাম। আমি তোমার দিদায় বাঁচি। ভাই ভিউ দেখ, আমি মরে যাচ্ছি হাঁটতে হাঁটতে, তুমি বাবার কথা বলছো? আমাদের ভাই কোনো প্রবলেম হয় না ভাই। হ্যাঁ অবশ্যই অতটা চাপ হচ্ছে না। এই হচ্ছে ভিউ। খুব জোরে খিদে পেয়েছিল, এই কারণে এখন দাঁড়িয়ে পড়েছি, সামনে ভেলপুরির দোকান পেয়েছিল ওখানে দাঁড়িয়ে পড়েছি। বাট আমরা খাবো এখন এখানে পাপড়ি চাট তিনজনই, খুব জোরে খিদে পেয়েছে আসলে ব্যাপার। তো তোমাদেরকে আমি এখন প্রিন্সেপ ঘাটের এমন একটা জায়গায় নিয়ে যাবো যেখানে মানুষ মিউজিক ভিডিও না করে থাকতে পারে না। তো আমরা একটা মিউজিক ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো। প্রিন্সেপ ঘাটের এই হচ্ছে সেই জায়গাটা যেখানে সবাই মিউজিক ভিডিও করতে আসে, বাট এখানে ওয়েডিং শুটও ওয়েডিং শুটও করে। তো এখন হচ্ছে যে এখানে চলছে অলরেডি, জানি না আমরা জায়গা পাবো সবাই কিনা। করছে, সবাই ভিডিও করছে। আমরা কদিন পরে একজনের ওয়েডিং শুট দেখবো। আয় আয় পলা বিয়ে করছিস? আমি বিয়ে করছি বললি বলছি। যে, ভাই, ভাই, ফেঁসে গেছি। And look at this location. আয় না না ভয় করে, আয় না না ভয় করে, তো গুনগুন এখন সাহস করে করে আসবে। আয় না আমি বসে বসে যাই এখান বসে থেকে। বসে। এই তো আমরা মিলিতে চলে এসেছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি যদি পড়ে যাই আমি কিন্তু মেরে ফেলবো তোকে, কিন্তু সত্যি বলছি আমি কিন্তু আমি তোকে ফেলে দেবো। না না বেরিয়ে যাই, আয় না বসবো না বসবো না। তুই আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে, তুই এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে। তো আমরা এখন চলে এসেছি প্রিন্সেপ ঘাটের সেই জায়গায়, যে জায়গাটার আমরা নাম জানি না, জাস্ট ঘুরতে এসেছি। আর But আমার হাতে ফুল, ভেবো না যে কেউ দিয়েছে, কেউই দেয়নি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমরা এখন রিলস এর ভিডিও করছিলাম, ভাবলাম ভালোভাবে করবো। গুনগুন গুনগুন রাগ করিস না, গুনগুন রাগ করিস না। এই ফুলটা তো আমি রিলস এর জন্য এনেছিলাম, এটা কিসের জন্য ইউজ করছি? ভিডিও করার জন্য। তুই কে রে? তুই কে? তোর মতো হাজার একটা ম্যাম খুঁজে পাবো না, তুই একটাই আছিস। রিলসের ভিডিও, তো এই রিলসের ভিডিও দেখতে গেলে তোমাদেরকে কি করতে হবে? আমাদের ইনস্টাগ্রামে ফলো করতে হবে, ডেসক্রিপশনে লিংক আছে, যাও গিয়ে ফলো করে দিয়ে আসো ইনস্টাগ্রামে। পলাশ অফিসিয়াল। না 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 গুনগুন 990। deepmitto.9 তোমরা আমাকেই ফলো করবে জানি। আমাকে ফলো না না আমাকে বলো। এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। ভিডিওর জন্য এখানে এখন আমাকে দাঁড়াতেই হবে।
আমি ভেবেছিলাম আমার ভিতরে খালি শার্ট যেটা পরেছি শার্টটা পরে করবো, কিন্তু আমার এত কষ্ট হচ্ছে ভাই, আমাকে আবার এটা পরতে হলো উপরে। সো গাইস আমরা আসলাম অনেকদিন পর প্রিন্সেপ ঘাট ঘুরলাম, তোমাদেরকে কিছু কিছু সিনেমাটিক শট দেখালাম, কিছু রিলস করলাম, এখন আমরা ফিরছি। বাট মেন আমরা যেটা দেখানোর জন্য এসেছিলাম সেটাই গন রং হয়ে গেল। ধরে নাও আমাদের সাইকেল চ্যালেঞ্জটাই গন রং হয়ে গেছে। তো আমার পক্ষে পসিবল না যে আমি এখান থেকে আবার ওর সাইকেল যেখানে সারাতে দিয়েছে অতটা হেঁটে যাব ওদের সাথে, সেখান থেকে আবার সাইকেল নিয়ে যাব, অনেক কষ্ট হচ্ছে, আমার তো অভ্যাস নেই। ওই কারণে আমি এখান থেকে হয়তো কিছু একটা ধরে আমি বাড়ি তো এখন আইসক্রিম কিনছিস কেন তুই? ভিডিওটা করতে হবে তো রিলসে, বাকি আছে এখনো অনেক। ও আইসক্রিম খাক, আমরা এটা খাবো। আমরা এখন আঙুল খাচ্ছি, আঙুল খাচ্ছি। মেয়েদের মন বোঝা খুব কঠিন। ও এখন আবার ঠিক করেছে, ও এখন আমাদের সাথে যাবে, কারণ একা একা যেতে ভালো লাগছে না। ও সাইকেলে করেই যাবে, কষ্ট করেই যাবে, কিন্তু আমাদের সাথেই যাবে। ওর সাথে সো আমরা চলে এসেছি আবার আমাদের সাইকেল নিতে। কিন্তু ও কিছুক্ষণ আগে বাসে একটা কথা বলছিল, যেটা ও একদমই ঠিক বলছিল। আমাদের মনে হয় এইবার যখন ও সাইকেলটা নিয়ে যখন ফেরার পথে ওর যেটা ব্যাক সাইডের চাকায় যেটা প্রবলেমটা হয়েছিল, এবার ওর ফ্রন্ট সাইডের চাকায় সেটা প্রবলেমটা হবে। ওই তো আমাদের সাইকেল রেডি হয়ে গেছে এখানে, আমাদের যাত্রা আবার শুরু করা যাক। मेरा लगदा ना जिया तेरे बगैर, तू मान मेरी जान, मैं तुझे जाने ना दूंगा। কোন মেন রোডে আছি, এবার আমার সামনের চাকা বেলে গড় করছে। তুই যেটা বলছিলি একদম ঠিক ছিল, ওর পিছনের চাকা ঠিক করার পর এখন সামনের চাকা গেছে। এই সেটাকে বলে চিটিংবাজি ব্যবসা। আমি 600-700 টাকা দিয়ে সাইকেলটা ঠিক করে আনলাম, আর এখন হচ্ছে যে বারবার পিছনে চেনটা পড়ে যাচ্ছে। মানে এটা কি ধরনের, এই দেখো। তাই জন্য গুনগুনকে আমি দিয়ে দিলাম পলাশের সাইকেলে। আমার লাইফের সব থেকে বড় ভুল এই চ্যালেঞ্জটা করা। প্রথমে না বলে দিয়েছিলাম, ওটাই ঠিক ছিল। পরে আমি যে কেন নিতে গেলাম আমি নিজেও জানি না, মাথাটা আমার খারাপ হয়ে যাচ্ছে। এটা খুলে চাপ হয়ে যাবে এখন, বুঝলি তো? হ্যাঁ, এটা যদি খোলা যাবে তো পুরো পা কালি হয়ে যাবে। ছোট ছোট খুশিতে খুশি হওয়া শেখো। আমাদের সাইকেল খারাপ হয়ে গেছে। করে আমরা নাকি 600 টাকা দিয়ে সাইকেল ছাড়িয়েছি। 600 কোথায়, 650, 700 টাকা, 750 টাকা দিয়ে সকাল থেকে একটা চাকার পিছনে। তাও হেঁটে যাচ্ছি, আবার সাইকেল খারাপ হয়ে গেছে। সো গাইস আমরা আমাদের ব্লগটা এখানে শেষ করছি, কারণ আমরা সেই ফর ওয়াচিং। আর কিছু বলার মতো আমাদের আর অবস্থা নেই। আমরা যে আজকে কত লেভেলের হেঁটেছি তোমরা জাস্ট আইডিয়াও করতে পারবে না। হেঁটে বাড়ি ফিরতে হচ্ছে এই ভাঙা সাইকেলটাতে। যাই হোক, টাটা, লাইক শেয়ার সাবস্ক্রাইব। মনে আছে তো কত লাইক? 15,000 লাইক। 15,000 লাইক কিন্তু কমপ্লিট করে দিও, ঠিক আছে? তাহলে ওর এই খাটারা সাইকেলটাকে বদলানো হবে। তাহলে অনেক টাকা চলে যাবে কিন্তু। যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিও শেষ।